হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে, যেটা হচ্ছে তোমার নেটওয়ার্ক থিওরিমের। তো আশা করি তোমরা আগের ভিডিওগুলো সব দেখেছো। তো আগের দিন অবধি বা আগের ক্লাস অবধি আমরা যে ভিডিওটি কমপ্লিট করেছিলাম, আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল আমাদের কি না, আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। যে আমাদের থিওরিমের যে ক্লাসগুলো হচ্ছে, সার্কিট থিওরিমের যে ক্লাসগুলো হচ্ছে, সেগুলো আমরা প্রথমে আমাদের কেভিএল কি, কেসিএল কি, মেশ অ্যানালিসিস কাকে বলা হয়, নোড অ্যানালিসিস কাকে বলা হয়, আমাদের সুপার মেশ টেকনিক কি, সুপার নোড টেকনিক কি, তারপর আমরা পড়েছিলাম আমাদের যে থিওরিম ছিল সুপারপজিশন থিওরিম, তারপর আমরা পড়েছিলাম আমাদের থেভেনিন থিওরিম, তারপর আমরা পড়েছিলাম আমাদের নর্টন থিওরিম। ওকে, লাস্ট আমরা যেটা কমপ্লিট করেছিলাম সেটা ছিল আমাদের কি না, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম। তাহলে এই থিওরিম আমাদের অনেক কিছু, আমাদের এই থিওরিম যে চ্যাপ্টার আছে সেটা অনেকটাই বড়। তো আজকে আমাদের যে বেশি ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু এটার অ্যাপ্লিকেশন আমাদের থাকে। তো সেই যে আমাদের ছোট ছোট কয়েকটা থিওরিম আছে, সেই থিওরিমগুলো আমরা পড়তে চলেছি। তো যেটা হচ্ছে তোমাদের মিলিম্যানস থিওরিম। তাহলে মিলিম্যানস থিওরিম এইগুলো অনেকজন অ্যাভয়েড করে দেয়, কিন্তু আমি বলবো তোমাদের এগুলো অ্যাভয়েড করা উচিত নয়, কারণ এগুলোর অ্যাপ্লিকেশন অনেক এক্সামে দেখতে পাওয়া যায়। এটা কি আমাদের এসএসসি জেইতেও আমাদের দেখা যায়। ওকে, তো এগুলা কেউ অ্যাভয়েড করো না, আমি বলবো একটু জাস্ট 5-10 মিনিটের ব্যাপার, এগুলো একটু পড়ে নিও। ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন আছো তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করবে, আর যারা পুরনো আছো তারা ভিডিওতে সাপোর্ট করো এই মতন। ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। লেটস স্টার্ট। ওকে, চলো তাহলে দেখো আজকে আমাদের তাহলে যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের মিলিম্যানস থিওরিম। তাহলে মিলিম্যানস থিওরিম আমাদের কি বলেছে শুনো ভালো করে, একদম মন দিয়ে। এত কিছু লেখা আছে, কিন্তু জাস্ট এর মানে লজিক তো শুনে নেবে, আর কিছু দরকার নেই। কি হয়েছে, হোয়েন এ নাম্বার অফ ভোল্টেজ সোর্সেস, হোয়েন এ নাম্বার অফ ভোল্টেজ সোর্সেস, নাম্বার অফ ভোল্টেজ সোর্সেস, অনেকগুলো বলছে ভোল্টেজ সোর্সেস, নাম্বার অফ ভোল্টেজ সোর্সেস মানে অনেক। ওকে, অনেকগুলো ভোল্টেজ সোর্সেস কানেক্টেড ইন এ প্যারালাল, কানেক্টেড ইন এ প্যারালাল। আমাদের কি থাকবে না, যদি বলছে অনেকগুলো ভোল্টেজ সোর্স আমাদের যদি কানেক্টেড প্যারালালে কানেক্ট থাকে, হ্যাভিং দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাদের কি না ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলোর সঙ্গে যদি কানেক্ট থাকে, ক্যান বি রিপ্লেস, তাহলে আমরা কি না আমরা রিপ্লেস করতে পারি উইথ এ সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স ভি, এবং কি সিরিজ উইথ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর। তাহলে কি তোমাদের যতগুলো বলছে যে আমাদের প্যারালাল আমাদের ভোল্টেজ সোর্স অনেকগুলো আমাদের, সেগুলো কি না তুমি বলছে একটা বলছে ভোল্টেজ সোর্স দ্বারা কনভার্ট করতে পারবে, আর ওই যতগুলো তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল সেগুলোকে বলছে কি না আমাদের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি, যেটা কি না ভোল্টেজ সোর্সের সাথে কিসে থাকবে, আমাদের সিরিজ কানেকশনে থাকবে। চলো তাহলে দেখা যাক যে ছবিটা কেমন আছে। তো ছবিটা হচ্ছে এই মতন। ওকে, তাহলে দেখো তো ছবিটা আমাদের কেমন হয়, বলছি কি না অনেকগুলো আমাদের ভোল্টেজ সোর্স। আচ্ছা, ভোল্টেজ সোর্সের রিপ্রেজেন্টেশন সবাই জানো কি হয়, ধরে নিচ্ছি আমাদের এখানে নাম্বার অফ ভোল্টেজ সোর্স এই মতন আছে, যে অনেকগুলো আমাদের নাম্বার অফ ভোল্টেজ সোর্সেস এই মতন কানেক্ট আছে। এক মিনিট দাঁড়ো, এখানে একটা রেজিস্ট্যান্স ধরো ইন্টারনাল, আর এটা ধরো আমাদের একটা ভোল্টেজ সোর্স। ওকে, এটা ধরো আমাদের V1, সেই মতন এইখানে আরেকটা আমি কিছুগুলো আমি নিচ্ছি, বেশি নিচ্ছি না। ওকে, এটা ধরো আমাদের এখানে আরেকটা ভোল্টেজ সোর্স। হ্যাঁ, এই মতন করে আমাদের ধরো ডট ডট করে আমাদের n অবধি আছে, n সংখ্যক অবধি আমাদের এখানে ভোল্টেজ সোর্স আমাদের কানেক্ট আছে। এটা ধরেন আমাদের Vn অবধি আমাদের এই মতন ভোল্টেজ সোর্স কানেক্ট আছে। হ্যাঁ, ডট ডট করে। তাহলে এখানে আমাদের কত আছে, এটা ধরো আমাদের V1, এটা আমি R1 ধরে নিচ্ছি। ওকে, এটা ধরো আমাদের V2, এটা আমি R2 ধরে নিচ্ছি। হ্যাঁ, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানে এটা ধরে নাও আমাদের ডট ডট করে আমাদের Vn অবধি চলে যাচ্ছি, এটা আমি কত না Rn আমি ধরে নিচ্ছি। তাহলে এই যে তোমার সার্কিটটা তুমি দেখতে পাচ্ছ, এই যে তোমার যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে তোমাকে যদি এখন অ্যানালিসিস করতে বলে, এই সার্কিটটাকে তোমাকে যদি এখন অ্যানালিসিস করতে বলে, আর ধরো আমাদের এখানে লোড কানেক্ট আছে, এখানে এইটার পরে আমাদের ধরো এদিকে আমাদের একটা লোড রেজিস্ট্যান্স কানেক্ট আছে RL, এখানে ধরে নাও আমাদের একটা লোড RL কানেক্ট আছে। তোমাকে এখান থেকে যদি বলে যে IL ফাইন্ড করো, কি করে বার করবে, অনেক তো ঝামেলা, এতগুলো রেজিস্ট্যান্স, এতগুলো আমাদের ভোল্টেজ আছে, এতগুলো রেজিস্ট্যান্স আছে, আমরা কি করে করব। ওকে, তো এই যে আমাদের এত জটিল আমাদের এই মতন যদি আমাদের নাম্বার অফ ভোল্টেজ সোর্স যদি আমাদের প্যারালাল কানেক্ট থাকে, তো এটাকে সলভ করার জন্য আমাদের মিলিম্যানস বলছে। মিলিম্যানস কি বলছে, বলছে এই মতন তোমার যদি কোনোদিন কন্ডিশনে তোমরা যদি ফেসে যাও, কি না অনেকগুলো ভোল্টেজ সোর্স আমাদের প্যারালালে যদি কানেক্ট থাকে, তাহলে এইগুলো আমাদের যদি
প্রবলেম করে সার্কিটে, তখন আমাদের মিলিমেন্স কী করেছে, এদের একটা শর্টকাট বা একটা আমাদের সলভ করার একটা পদ্ধতি বলেছে কি না, যতগুলো তোমার বলছে ভোল্টেজ সোর্স আছে সেইগুলাকে তুমি বলছে একটাই ভোল্টেজ সোর্স দ্বারা কনভার্ট করতে পারবে। যতগুলো তোমার ভোল্টেজ সোর্স আছে সবগুলাকে বলছে তুমি একটাই ভোল্টেজ সোর্স দ্বারা ভি দ্বারা কনভার্ট করতে পারবে। তাহলে এটা আমাদের কত হচ্ছে, এটার মানটা হয়ে যাচ্ছে আমাদের কত হবে না ভি। এবার ভি এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। আর কি হবে না, তোমার যতগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সবগুলা কি না একটা সিরিজ রেজিস্ট্যান্সে কনভার্ট করতে তুমি বলছে পেরে যাবে। আর আমাদের আরএলটা যা আছে আরএলটা তাই থাকবে। তাহলে এই মতন একটা তোমার ছবি দেখতে হবে। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, এটা হচ্ছে ক্যাপিটাল ভি, এটা হচ্ছে আমাদের আর এল। বুঝেছো? তাহলে এইখানে ক্যাপিটাল ভি এর মানটা কত হবে আর ক্যাপিটাল আর এর মানটা কত হবে আমাকে এখন বের করতে হবে অ্যাকর্ডিং টু মিলিমেন্স থিওরিম। তো মিলিমেন্স থিওরিম দ্বারা আমরা এখন কি করে ভি এর ভ্যালু বের করতে পারি না, ভি এর ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালু কত হবে না, ভি এর ভ্যালু যেটা হয় ওকে, যেটা ভি এর ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফর্মুলাটা মাথায় রাখবে যে V1 G1 প্লাস V2 G2 প্লাস ডট 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 করে আমাদের VN ইন্টু GN বাই আমাদের G1 প্লাস G2 প্লাস G3 ডট ডট করে আমাদের চলতে থাকবে প্লাস, আচ্ছা আমি দুটো দিয়ে ডট ডট করে আমাদের GN অবধি চলে যাচ্ছে। বা এটা তুমি এইভাবে লিখতে পারো যে V ইজকেল টু সামেশন অফ আমাদের n থেকে n ইজকেল টু 1 টু n অবধি, n ইজকেল টু 1 টু n অবধি আমাদের VN GN, হ্যাঁ VN GN বাই G অফ n, এটাও লিখতে পারো। ওকে, VG বাই ঠিক লিখলাম না, হ্যাঁ ঠিকই লিখেছি, দেখো এর মতন তুমি লিখতে পারো। ওকে, GN তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এর মতন লেখা যায় আই থিঙ্ক। ওকে, চলো তাহলে এটিকে লেখা যায়, হ্যাঁ এর মতন লিখে নিও। এটা থাক, ওটার উপরেটাই লিখবে, এটা GN তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এর মতো লিখে রাখবে। ওকে, এর মতন লেখা থাক। তাহলে কি হচ্ছে, জাস্ট আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব, তারপর আরও ভালো করে ক্লিয়ার হবে। GNটা কি জিনিস না, GNটা হচ্ছে এখানে আমাদের GN ইজকেল টু লেখা যায় আমাদের 1/RN, যে এই আরগুলো আছে সেগুলা এই মতন করে লেখা যায়। মানেটা কি বলছে, মানেটা হচ্ছে এই মতন যে G ইজকেল টু যদি G1 বলি তাহলে G1 ইজকেল টু কত হবে না 1/R1, হ্যাঁ যদি আমি G2 বলি G2 ইজকেল টু কত হবে আমাদের 1/R2। এই ফর্মুলার আছে, তুমি এই ফর্মুলাটা এই মতন করে মডিফাই করতে পারো যে V ইজকেল টু তুমি এটা মডিফাই করতে পারো যে V1/R1 প্লাস V2/R2, এটাও এইভাবে মতন মডিফাই করা যায়, প্লাস প্লাস ডট ডট করে আমাদের VN/RN বাই তুমি এটা লিখতে পারো 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 করে প্লাস 1/RN, এটাও লেখা যায়। ওকে, তাহলে এইখানে আমাদের জি জিনিসটা কি না, জিটা হচ্ছে আমাদের, জিটাকে বলা এখানে লিখে দিচ্ছি, জিটাকে বলা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স তোমরা জানো, কন্ডাক্টেন্স কি নয়, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালকে আমাদের বলা হয় কন্ডাক্টেন্স। আর আরটা কি, আরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে আমাদের ওহম, আর এর ইউনিট হচ্ছে আমাদের মো বা উল্টা ওহম লিখতে পারো, মো লিখে দিচ্ছি MHO মো। ওকে, তাহলে এটার রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হচ্ছে আমাদের জি। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে এটার আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, নাহলে আচ্ছা ঠিক থাক। এটা তাহলে আমাদের ভি এর মানটা কত হলো, তো ভি এর মানটা হচ্ছে আমাদের রেগুলার গুণফল, তাহলে আমাদের কি এটা তো লিখে দিলাম, ছাড়ো। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চলো এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও ডিটেলসে বুঝতে পারবে। দেখো আমি এটা মুছে দিচ্ছি, ওকে এটা আমি মুছে দিলাম। হ্যাঁ দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও বেটার হবে ব্যাপারটা। দেখো একটা এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিই, এক্সাম্পল কি, এক্সাম্পলটা হচ্ছে এই মতন, ধরে নাও যে এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল মানে কীভাবে অ্যাপ্লিকেশনের আসে, টু টাইপস অফ এটা আমাদের হয়। ধরো আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স, আমি দুটো ভোল্টেজ সোর্স, তিনটা ভোল্টেজ সোর্স নিয়ে আলোচনা করে দিচ্ছি। এখানে একটা আছে, এটা আমাদের একটা ভোল্টেজ সোর্স এখানে দেওয়া আছে, এখানে আমাদের একটা আছে, এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। ওকে, তিনটা আমাদের ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আর এখানে আমাদের একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে। লোড রেজিস্ট্যান্সটা ধরো আমাদের RL, এটা আমাদের লোড রেজিস্ট্যান্স RL, ধরো RL ইজকেল টু কত, আমি 5 ওহমই ধরে নিচ্ছি, এটা আমাদের 5 ওহমই আছে। এখানে আমাদের IL একটা ফ্লো হচ্ছে, যে IL এর ভ্যালুটা আমাকে চেয়েছে, ধরে নাও এটা আমাদের V1 এর ভ্যালু আমি ধরে নিচ্ছি কত ধরবো, এনি টাইপ অফ থাকতে পারে। হ্যাঁ ধরে নাও আমি 10 ধরছি, 10 ভোল্ট,
আর এটা ধরে নাও আমাদের 5, হ্যাঁ 5 ওহম আছে। ওকে, এটা ধরে নিচ্ছি আমাদের 20 ভোল্ট, হ্যাঁ 20 ভোল্ট। এটা ধরে নাও আমাদের 10 আছে, 10 ওহম। ওকে, এটা ধরে নাও আমাদের 30 ভোল্ট, এটা আছে ধরো 15 ওহম। এই মতন এটা আমি ধরে নিলাম, হ্যাঁ এই মতন আছে। এবারে তোমাকে করতে হবে কি না, এইখানে আমাকে বের করতে হবে আইএল এর ভ্যালু। আইএল এর ভ্যালু কী করে পাবে বলো, তোমাদের কি মনে হয়? আর আইএল এর ভ্যালু আমরা কি করে ক্যালকুলেশন করতে পারি? দেখো কি করে করতে পারি। তাহলে আমাদের এই যে সার্কিট আছে, এই এত জটিল সার্কিট নিয়ে আমরা এখন আইএল আমরা করতে চাই না, হ্যাঁ এগুলো সবগুলোকে কি তুমি কারেন্ট সোর্সে ট্রান্সফার করতে পারো, তাও আমাদের প্রবলেম হতে পারে। হ্যাঁ, তাহলে কি করতে হবে না, এইগুলোকে আমাকে এখন একটাই টার্গেট, যে আমাকে যদি ডাইরেক্ট আমি মিলিমেন্স অ্যাপ্লাই করে দিই, মিলিমেন্স অ্যাপ্লাই করে দিই, তাহলে আমরা কি করবো না, এই পুরো সার্কিটটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স দ্বারা কনভার্ট করতে পারি। দেখো তাহলে এর পুরো সার্কিটটার আমাদের কি হবে ঘটনাটা, পুরো সার্কিটের আমাদের ঘটনাটা হবে, একটা আমাদের ভোল্টেজ সোর্স থাকবে, আর একটা আবার কি হবে, একটা সিরিজ কানেকশনে আমাদের একটা রেজিস্ট্যান্স চলে যাবে, আর আরএলটা আছে, যা আরএলটা আমাদের যা আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের সার্কিটটা সিম্পলিফিকেশন হয়ে এই মতন আমাদের চলে আসবে। এটার ভ্যালু কত না, এটা আমাদের ক্যাপিটাল আর হয়, এটার ভ্যালু কত আমাদের, এটার ভ্যালু হচ্ছে আমাদের ক্যাপিটাল ভি হয়। এই ক্যাপিটাল ভি এর মানটা আর ক্যাপিটাল আর এর মানটা আমাকে এখন খুঁজে বের করতে হবে। ক্যাপিটাল ভি ক্যালকুলেশন করার জন্য আমরা কি ফর্মুলা জানি, ক্যালকুলেশন করার এই ফর্মুলাটা ডাইরেক্ট মাথায় রাখবে। যদি এই G1 G2 G2 3 যদি না কেউ বের করতে চাও, তাহলে করো, ডাইরেক্ট করো, এই ফর্মুলাটা বের করো যে V1/R1। তাহলে এখানে আমাদের কি হবে, V = V1/R1, তাহলে 10/5 V1/R1 প্লাস V2/R2 প্লাস V3/R3 আমাদের 15 হয়েছে, বাই নিচে কি আছে, বাই 1/R1। 1/R1 মানে কত, 1/R1 মানে 1/5 প্লাস 1/R2 মানে কত, 1/10 প্লাস 1/R3 মানে কত, 1/15। বাস এটাকে সলভ করো। তাহলে এটা যদি সলভ করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের 2 প্লাস আচ্ছা 2 প্লাস এটা হচ্ছে আমাদের, এটাও 2 প্লাস এটা হচ্ছে আমাদের 2, উপরে 2 রইল, নিচে আমাদের 1/5। তাহলে এটাকে এলসিএম নিয়ে নাও। ওকে, এলসিএম কত হচ্ছে 5, তাহলে 30 নাকি, হ্যাঁ 30। এলসিএম হচ্ছে আমাদের 30, তাহলে 5 6 প্লাস 3 প্লাস 2, তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে আমি নিচে করে দিচ্ছি, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উপরে আমাদের 6 থাকছে, আর বাই এটা ইন্টু 30 করে দাও উপরে, নিচে আমাদের কত থাকছে 8 11, তাহলে এ তো আমাদের থাকছে নাকি, তাহলে 180/11 এত আমাদের ভোল্টেজ ভি, এত ভোল্ট আমাদের হচ্ছে, হ্যাঁ এত আমাদের ভোল্টেজের ভ্যালু। এবারে তোমাকে ফাইন্ড করতে হবে কি না, আমাদের ফর্মুলা কি ছিল রে, আচ্ছা ভি এর ভ্যালু হয়ে গেছে, আর তাহলে তো ভি এর, তাহলে আর রেজিস্ট্যান্সের ভ্যালু আমাদের কত জানি, রেজিস্ট্যান্সের ভ্যালু, রেজিস্ট্যান্সের আমি ফর্মুলাটা লিখলাম না, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু আমাদের কত হবে, এই তো, তাহলে আর এন এর ভ্যালু আমাদের কত হচ্ছে এখান থেকে, যে 1/G1, তাহলে কত হচ্ছে আমাদের আর এর ভ্যালু, তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে আমাদের যে 1/R ইজকেল টু আমাদের কত হয়ে যাচ্ছে, আমাদের 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট, মোট কথা এগুলো সবগুলো সিরিজে আছে, হ্যাঁ 1/RN সবগুলো সিরিজে আমাদের, সরি প্যারালালে আমাদের কানেক্ট আছে। তো প্যারালালে যদি আমরা করি তাহলে এখানে আমাদের আর এর ভ্যালু কত হচ্ছে বলো, আর এর ভ্যালু আমাদের কত হচ্ছে এখানে বলো তাড়াতাড়ি, সবাই বলো যে আর এর ভ্যালু আমাদের এখানে কত হচ্ছে, একটুকু দাঁড়াও, 1/G, ঠিক আছে। মানে মেনলি ফর্মুলাটা হচ্ছে এই মতন দাঁড়াবে, হ্যাঁ যদি এটা করো তাহলে এটা কি, জি ইজকেল টু পাবে যে G1 প্লাস G1 প্লাস G2 প্লাস G3 এই মতন পাবে, G1 প্লাস G2 প্লাস G3 প্লাস ডট করে এটা GN অবধি চলবে, আর GN সমানে এইটা লিখতে পারো তোমরা। ওকে, তাহলে আমাদের এই মতন ক্যালকুলেশনটা আসছে। চলো তাহলে আমরা এখানে RN যদি আমরা ক্যালকুলেশন করি, আর ক্যাপিটাল আর, তাহলে আমাদের ক্যাপিটাল আর সমান আমাদের কি হচ্ছে না 1/R, মানে সবগুলো প্যারালালে আছে, তার জন্য আমরা এখানে লিখতে পারি যে 1/5 প্লাস 1/10 প্লাস আমাদের কত 1/15, তাহলে এটার আমাদের এলসিএম কত হলো এখনই দেখলে 30 হচ্ছে আমাদের এলসিএম, তাহলে উপরে আমাদের কত 11 বেঁচে রইল নাকি, 6 এটা হচ্ছে 3 9 এটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটা আর ইজকেল টু কত পাবে, আর ইজকেল টু 30/11 এটা পাবে এত ওহম,
ঠিক আছে, চলো তাহলে আমাদের এখানে বসিয়ে দাও। তাহলে সার্কিটে আমাদের ভি ইজকেল টু কত হয়েছে, ভি ইজকেল টু আমাদের হয়েছে 180/11 এত ভোল্ট। আর আমাদের আর ইজকেল টু কত দাঁড়ালো, আর ইজকেল টু আমাদের দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে 30/11 এত ওহম। বাস, এবার তোমাকে আইএল যদি ফাইন্ড করতে বলে তাহলে আইএল ইজকেল টু আমাদের কত হবে, আইএল ইজকেল টু হয়ে যাচ্ছে আমাদের 180/11 বাই কত, এটা পয়েন্ট দিয়ে মিলিয়ে নিও। হ্যাঁ, আর এল এর ভ্যালু কত ছিল, এটা 5 ছিল, তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে 30/11 প্লাস 5, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এটা 180 বাই, এটা 11 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 30 প্লাস 55, তাহলে 30 প্লাস 180/30 50, তাহলে 85, তাহলে এই মতন এটা দাঁড়াচ্ছে। এইটাকে কাটা ক্যান্সেল আউট করবে, কত হচ্ছে 5 দিন যদি করি 5, তাহলে 3 5 15, 3 5 15 18, তাহলে 5 30 17, তাহলে 36/17 এই মতন আসছে এত এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আইএল এর ভ্যালু। তাহলে এই মতন করে আমরা আইএল এর ভ্যালুটাকে ফাইন্ড করতে পারি। তাহলে এটা একটা আমাদের টাইপ হয়। আরেকটা মিলিমেন্সের আরেকটা আমাদের টাইপ হয়, আমি আরেকটা টাইপ তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, যে যদি ওইটা এটারই একটা আপডেট ভার্সন যদি এই মতন হতো, ধরে নাও, এইটা আমি এখন মুছে দিচ্ছি, দেখো এই মতন যদি আমাদের সার্কিটটা হতো, তাকাও, তখন তোমরা কি করতে, এই মতন যদি সার্কিটটা হতো, এইখানে এই সার্কিটটা আমি না লিখে আমি আলাদা একটা সার্কিট লিখছি, দেখাও। এবারে তোমার সার্কিটটা এই মতনও তো হতে পারতো না, তোমার ধরো এই মতন একটা সার্কিট দেওয়া আছে, মানে দুটো টাইপের এখানে আমাদের ইউজ হয়। এখানে আছে একটা, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, ওকে, সেই মতন এইখানে আমাদের একটা কারেন্ট সোর্স আছে, এইখানে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স আছে, ওকে, সেই মতন এখানে আরেকটা আমাদের কারেন্ট সোর্স আছে, এইখানে একটা কারেন্ট সোর্স আছে, এইখানে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স আছে, ওকে, এই মতন ঘটনাটা আছে। আর এইখানে আমাদের ফাইনালি গিয়ে আমাদের আরএল কানেক্ট করা আছে, এইখানে আরএল আমাদের কানেক্ট করা আছে, এইখানে আরএল। তোমাকে ফাইন্ড করতে হবে যে আইএল কত হচ্ছে, বলো কি করে করবে, দেখো কী করে করবে। না, এটা আমরা ডাইরেক্ট সোর্স মানে আমাদের যেটা নিয়ম, যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন লাগিয়ে দিই তাহলে আমাদের কি জানি যে যেগুলো যাচ্ছে, যেগুলো আমাদের সব কারেন্টগুলো আমাদের যোগ হয়ে যায়, হ্যাঁ, আর রেজিস্ট্যান্সগুলো আমাদের কি প্যারালালে চলে যাবে, ওর মতন একটা কন্ডিশন হতে পারে। আর এটাকে আমরা মিলিমেন্স দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। মিলিমেন্স কি করছে না, এটা ধরে নাও আমাদের যদি 10 ভোল্ট ধরি, এটা আমাদের 5 ওহম, ধরো এটা আমাদের 20, হ্যাঁ, এটা ধরো 10, আর এই 10 ওহম, এটা এম্পিয়ার, আর এটা আছে ধরো 30 এম্পিয়ার, এটা কত ছিল 15 আমাদের ওহম। এইগুলাকে তোমরা কি করতে মিলিমেন্স দ্বারা কনভার্ট করে দিতে পারো, কি সোর্স ট্রান্সফরমেশন লাগাতে পারো। এই দুটোর আমি সোর্স ট্রান্সফরমেশন লাগাতে পারি, এই দুটোর আমি সোর্স ট্রান্সফরমেশন লাগাতে পারি, এই দুটোর আমি সোর্স ট্রান্সফরমেশন লাগাতে পারি। এই দুটো সোর্স ট্রান্সফরমেশন লাগালে আমাদের কি হয় না, এখানে আমাদের ভোল্টেজ সোর্সটা কিসে চলে যাবে, আমাদের এটা চলে যাবে আমাদের সিরিজ কানেকশানে চলে যাচ্ছে আমাদের, আর এটা আমাদের কারেন্ট সোর্সটা একটা ভোল্টেজ সোর্স হয়ে যাবে। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে 5 10 50 ভোল্ট, আর এটা আমাদের কত না 5 ওহম, এই মতন একটা চলে আসবে, বুঝতে পারলে। সেই মতন এই ঘটনাটা ঘটবে। তাহলে এই মতন আমাদের এখানেও একটা রেজিস্ট্যান্স হবে, এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স হবে, যার ভ্যালুটা আছে এটা কত 10 ওহম, আর এটার আমাদের ভ্যালুটা কত হয়ে যাবে 200 ভোল্ট, ওকে। এই মতন করে তিনটা তুমি পাবে, মানে সোর্স পাবে। তাহলে এটা আমরা মিলিমেন্স লাগাতে পারি। তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 15 ওহম। এইটা একটা নিয়ম, এইটা একটা নিয়মে তুমি করতে পারো, ওকে। আরেকটা তুমি কি অ্যাপ্লাই করতে পারো, আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি, যে তোমাদের যতগুলো আমাদের কারেন্ট সোর্স আছে এইগুলো আমাদের একদিকেই যাচ্ছে, তাহলে ধরো ওইখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, হয়েছে, মেনে নিলাম। এইখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এইখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এইখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, আমরা কি করতে হবে না, সেটা একটা কোয়েশ্চেন, যে দুটো এমনি মতন রেজিস্ট্যান্স থাকলে কি আমরা এলাকায়, আচ্ছা হ্যাঁ করতে পারি, এইগুলাকে আমরা শিফটিং করতে পারি। দেখো তাহলে আমরা কি করতে পারি না, সব এইগুলাকে একটা আমরা রাখবো, আর বাকি সবগুলাকে আমরা কি রেজিস্ট্যান্সগুলোকে একদিকে রেখে দিচ্ছি, তিনটা রেজিস্ট্যান্সকে এই মতো রেখে দিচ্ছি। এটাও করতে পারি, কারণ কি এইগুলো আমাদের কত হয়ে যাবে না, এটা হয়ে যাবে I1 প্লাস I2 প্লাস I3, এটা হয়ে যায়। কারণ আমাদের এটা জানি যে আমাদের যতগুলো আমাদের নাম্বার অফ যদি আমাদের সোর্স মানে কারেন্ট সোর্স যদি একদিকে আমাদের কারেন্ট ফ্লো হয়, তখন আমাদের কি ওদেরকে সাম করে দিই। আর আমাদের যদি ভোল্টেজ সোর্স ওগুলো জানো তো, দেখো আমাদের কি হয়, দুটো আমাদের সূত্র আছে। যদি দুটো কারেন্ট সোর্স যদি এই মতন হয়, এগুলো আমি তোমাদের সোর্স ট্রান্সফরমেশনে বলেছিলাম। এটা আমাদের ধরো I1 I2 যদি যায়,
তাহলে এখান থেকে যে টোটাল কারেন্ট আমাদের আই বেরাবে, তা আয়ের ভ্যালুটা আমাদের কত হয়ে যায় না I1 প্লাস I2, এটা হয়। তোমার যদি ভোল্টেজ সোর্স এর মতন হয়, আচ্ছা যদি তোমার কারেন্ট সোর্স এর মতন হয় যে একটা কারেন্ট সোর্স উপর দিকে যাচ্ছে আর একটা কারেন্ট সোর্স যদি নিচের দিকে আসছে, এই মতন যদি কন্ডিশন হয়েছে কোনো দিন দেখে নিও এই মতন যদি, তাহলে এখানে যদি বলে যে টোটাল কারেন্ট আমাদের কত যাচ্ছে, তাহলে এটার মধ্যে যদি I1 আমাদের উপরে যাচ্ছে, I2 যদি আমাদের নিচে যাচ্ছে, তখন আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে, যদি I1 গ্রেটার দেন I2 হয়, তাহলে এটা হচ্ছে I1 মাইনাস I2 হবে। ওকে, এবারে তোমার যদি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমাদের সেম ঘটনা কি হবে না, কখন আমাদের এডিশন হয় আর কখন আমাদের সাবট্রাকশন হয় না। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে তোমার যদি দুটো ভোল্টেজ সোর্স এই মতন থাকে, এইখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স, ওকে, আর এর সাথে আমাদের যদি এই মতন একটা ভোল্টেজ সোর্স থাকে এই মতন বা এই মতন, যদি সিরিজে এই প্যারালালে থাকে আর সিরিজে যদি আমাদের এই মতন থাকে, এই মতন একটা আর এই মতন একটা, এটা ধরো আমাদের V1, এটা আমাদের V2, এটা আমাদের পজিটিভ থাকা, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা আমাদের পজিটিভ এটা নেগেটিভ। আর এইখানে তোমার যদি বলে যে টোটাল ভি কত হবে, তা টোটাল ভি এর মানটা হয়ে যায় আমাদের V1 প্লাস V2 ডাইরেক্ট হয়। কিন্তু তোমার এটা যদি একটু ছবিটা চেঞ্জ থাকে, কেমন চেঞ্জ থাকে যে তোমার পজিটিভ নেগেটিভটা এই মতন আছে, যে এখানে আমাদের পজিটিভ আর এর সাথে আমাদের নেগেটিভ আছে এই মতন, এখানে আমাদের নেগেটিভ কানেক্ট আছে আর এদিকে পজিটিভ কানেক্ট আছে, তখন আমাদের কি হবে, এটা ধরো আমাদের V1, এটা আমাদের V2, তখন আমাদের কি হয়ে যায়, এটা ধরো আমাদের প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এই মতন যদি কানেকশন থাকে, তাহলে তোমার যে ভি এর ভ্যালুটা হবে তখন আমাদের কি হয়ে যাবে না V1 মাইনাস V2, মাথায় রাখবে এটা। এই চারটা ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এবং এডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে, এই চারটা ফর্মুলা মাথায় রাখবে। তাহলে এইটা ছিল মিলিমেন্স, মাথায় রাখবে যে মিলিমেন্স কী করে নাও আমাদের নাম্বার অফ, তুমি এটা বেশি ইউজ হয় না সাধারণত, আমরা ডাইরেক্ট এই সোর্স ট্রান্সফরমেশন আমরা লাগিয়ে দিই, হ্যাঁ, অত কে ঝামেলা করবে কনভার্জন করতে। ওকে, তাহলে আমাদের কি মোট কথা আমার বলার কথা ছিল যে ওর নাম্বার অফ যদি সোর্স থাকে এর মতন কানেক্ট, তাহলে তুমি ওইগুলোকে ডাইরেক্ট আমাদের একটা ভোল্টেজ সোর্স আর ওর সিরিজে একটা রেজিস্ট্যান্স তুমি দিয়ে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাতে পারো। ওকে, তাহলে ছিল তোমাদের এই মিলিমেন্স থিওরিম। এইবারে আর কয়েকটা ছোট ছোট থিওরিম আছে, সেই থিওরিমগুলো আমি জাস্ট এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে তাকাও, তাহলে আর দুটো ছোট ছোট থিওরিম আছে, আমি থিওরিমগুলো বলে দিই। একটা হচ্ছে আমাদের রেসিপ্রোসিটি থিওরিম, একটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন থিওরিম। তাহলে এগুলার জাস্ট কোনো জায়গায় যদি অ্যাপ্লিকেশন দেখতে পারো, হ্যাঁ, মানে বাই চান্স যদি চলে আসে, তার জন্য আমাদের কোনো জিনিস ছাড়া উচিত নয়। ওকে, রেসিপ্রোসিটি থিওরিম কি বলছে তাকাও। রেসিপ্রোসিটি থিওরিম আমাদের দুটো নেটওয়ার্কের যদি কম্প্যারিজন হয় কোনো দিন, এই মতন যদি নেটওয়ার্ক দেখতে পাও, দেখো কি আছে, এইখানে ধরো আমাদের একটা নেটওয়ার্ক দেওয়া আছে, এখানে আমাদের একটা নেটওয়ার্ক দেওয়া আছে, ওকে, আর এইখানে আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, ধরো এই দুটো আমাদের এখানে নেটওয়ার্ক আছে। ওকে, এই নেটওয়ার্কটা আমাদের কি হচ্ছে, তো এই নেটওয়ার্কে ধরো আমাদের একটা ইনপুট আছে একটা আউটপুট আছে, এই নেটওয়ার্কে আমাদের একটা ইনপুট একটা আউটপুট থাকবে, এই নেটওয়ার্কের আমাদের ধরো একটা ইনপুট আর একটা আউটপুট আছে। যদি ধরে নাও আমি তোমাদেরকে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে তুমি কি সাপ্লাই দিলে, এখানে তুমি একটা সাপ্লাই দিচ্ছ ধরো V1, এখানে আমি কি একটা সাপ্লাই দিচ্ছি প্লাস মাইনাস, ধরো আমি এখানে সাপ্লাই দিচ্ছি আমাদের V1, একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছো V1। ওকে, এই V1 এর জন্য তোমার এইখানে এই আউটপুটে একটা আমাদের কারেন্ট হচ্ছে, মানে কারেন্ট প্রডিউস হচ্ছে, যেটা আমি ধরে নিচ্ছি আমাদের ধরো I1, এখানে আমাদের একটা কারেন্ট প্রডিউস হচ্ছে ধরে নাও আমাদের I1। ওকে, সেই মতন তুমি এবারে এইখানে তুমি যদি যে এইবারে এই যে ভিটা আছে, এইদিকে তুমি একটা যদি V2 দাও, ধরো এই পাশে আমি কি একটা V2 দিচ্ছি, তাহলে এখানে তোমার কারেন্ট আমাদের কত হচ্ছে না, আমি ধরে নিচ্ছি এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের I2। ওকে, I2 আমাদের কারেন্ট এখানে ফ্লো হচ্ছে। তাহলে এইখানে আমাদের রেশিওটা কি হয়, মানে রেসিপ্রোসিটি থিওরিম আমাদের কি বলছে, এটা ধরো আমাদের একটা নেটওয়ার্ক, এটা আমাদের একটা নেটওয়ার্ক, এটা আমাদের একটা নেটওয়ার্ক। তাহলে এখানে রেসিপ্রোসিটি থিওরিম আমাদের কি বলছে না, রেসিপ্রোসিটি থিওরিম আমাদের বলছে যে এদের মানে কারেন্ট আর যে মানে এটা কি বলা হয় রেসপন্স, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কজ আর ইফেক্টের যে রেশিওটা, হ্যাঁ, এটা ধরো কজ আর এটা হচ্ছে ইফেক্ট, মানে এটা হচ্ছে কারণ, মানে ভোল্টেজ দেওয়ার ফলে তোমার আমাদের একটা কারেন্ট তৈরি হয়, তো কজ আর ইফেক্টের যে রেশিওটা এটা বলছে আমাদের কি না, আমাদের সমান হয়। বুঝছে, একটা সিমিলার টাইপ অফ আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে তোমার কজ আর ইফেক্টটা সবসময় সমান হয়, মানে কি না, এই যে রেশিওটা VI মানে ভোল্টেজ আর কারেন্টের রেশিওটা সবসময় সমান হবে। তাহলে V1 বাই I1 ইকুয়াল টু আমাদের হয়ে যাবে V2 বাই I2, এটা আমাদের হয়। ওকে, V1 বাই I1 সমান V2 বাই
ওকে, 1 মিনিট দাঁড়াও, একটু ভুল করলাম, সরি। এদের রেশিওটা না, এদের গুণফলটা, হ্যাঁ, এদের এই মতন হয় যে V1 ইন্টু I1 ইজকেল টু আমাদের V2 ইন্টু I2, এইটা হয়। মানে কি, এদের কারেন্ট এবং ভোল্টেজের গুণফলটা আমাদের কি হয় না, এদের কারেন্ট এবং ভোল্টেজের সাথে সমান সমান হয়। মানে এদের রেশিওটা কি দাঁড়াবে, রেশিওটা তুমি যদি করো তাহলে V1/I2 সমান আমাদের কি দাঁড়াচ্ছে, V1/I2 সমান এটা আমাদের V2/I1, এটা আমাদের সমান হয়। এইটা এই ফর্মুলাটা মাথায় রাখবে যে কি হচ্ছে না, এর জন্য আমাদের যে কারেন্টটা ফ্লোটা হচ্ছে, হ্যাঁ, মানে এর V1/I2, তাহলে V1 এর জন্য এইখানে যে ইফেক্টটা সেটা আমাদের V2 এর জন্য আমাদের এইখানে ইয়ার ইফেক্টটার সাথে সমান হয়, মাথায় রাখবে। ওকে, এটাই ছিল আমাদের রেসিপ্রোসিটির থিওরি, আমাদের এটাই বলতে চাইছে। ওকে, এবারে হচ্ছে ঘটনাটা যে সাবস্টিটিউশন কি বললো। সাবস্টিটিউশন আমাদের বলছে তাহলে এটা এখান থেকে লিখতে পারো, এই যে ফর্মুলাটা আছে এখান থেকে লিখতে পারো যে প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কনস্ট্যান্ট, এটা বলতে পারো, হ্যাঁ, কারণ V1 I1 সমান V2 I2 সমান V3 I3 এটা চলতে থাকবে। ওকে, সাবস্টিটিউশন কি বলছে, সাবস্টিটিউশন বলছে তোমার যে কোনো তুমি সাবস্টিটিউট করতে পারো, যে আমাদের ধরো রেজিস্ট্যান্স আছে, ধরো আমি এটা লিখে দিচ্ছি। সাবস্টিটিউশন মানে কি, তোমার রেজিস্ট্যান্স আছে, একে তুমি কি একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারো, ভোল্টেজ সোর্স দ্বারা একটা কনভার্ট করতে পারো, এই ভোল্টেজ সোর্সটাকে তুমি এসে একটা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারো, তুমি এটা কনভার্ট করতে পারো তো, বুঝতে পারলে? এটা হচ্ছে সাবস্টিটিউট করে দিতে পারো। তোমার একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারকে তুমি একটা ভোল্টেজ সোর্স দ্বারা কনভার্ট করতেই পারো। দেখো তাহলে কি আছে, ধরে নাও আমি সাপোজ তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, মানে রেজিস্টার আছে, ধরো আমাদের একটা রেজিস্টার আছে এই মতন, এটা ধরো আমাদের একটা রেজিস্টার R। তাহলে এই রেজিস্টারটাকে তুমি অ্যাজ একটা ভোল্টেজ সোর্সের মতন কাজ করাতে পারবে। কখন না, ধরে নাও এটাকে আমি কি একটা ভোল্টেজ সোর্স, এইটা করছি একটা ভোল্টেজ সোর্স দ্বারা আমরা রিপ্রেজেন্টেশন করছি। তাহলে ভোল্টেজ সোর্সটা আমাদের কত হবে না, এইটার মধ্যে মানে কারেন্ট তো একটা ফলো হতেই হবে। ধরে নাও এর মধ্যে আমাদের একটা কারেন্ট কত ফলো হচ্ছে, আমাদের I, একটা কারেন্ট ফ্লো যদি তোমার I হয়, তাহলে এই যে এইটাকে পুরো সিস্টেমটাকে তুমি বলছি একটা ভোল্টেজ সোর্স দ্বারা কনভার্ট করে দিতে পারবে। যে ভোল্টেজ সোর্সের V এর মানটা কত হবে, এখানে যে V এর এখন ভ্যালুটা হবে, V ইজ গেলে আমাদের ওহমস ল। তাহলে আমরা কি ডিউ টু ওহমস ল আমরা কি জানি, ওহমস ল বাই ইউজিং ওহমস ল আমরা V ইজ গেলে কি জানি আমরা I ইন্টু R। তাহলে এখানে আমাদের যে I এর ভ্যালুটা V এর ভ্যালুটা হবে, সেখানে কত হবে না, এটা হচ্ছে প্লাস, মানে এখানে আমাদের যেটার দিকে আসে সেটা আমাদের প্লাস হয়, এটা হচ্ছে মাইনাস হয়, তখন এটা আমাদের কত হয়ে যাবে না আমাদের I ইন্টু R। এইবারে এই ভোল্টেজ সোর্সটাকে তুমি যদি এজ এ একটা কারেন্ট সোর্স হিসাবে ইউজ করতে চাও, তাহলে কি করবে না, এখানে কারেন্ট সোর্স করো। তাহলে ভোল্টেজ সোর্সটাকে আমরা কারেন্ট সোর্স হিসাবে যদি ইউজ করতে চাই, তাহলে এই মতন দেখতে হবে, এই পুরো ভোল্টেজ সোর্সটাকে আমরা এজ একটা কারেন্ট সোর্সে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে এইখানে আমাদের যে I এর ভ্যালু হবে কারেন্ট I, তাহলে এইখানে আমরা ওহমস ল লাগাবো, ওহমস ল। তাহলে ওহমস ল আমাদের কি বলছে না, I ইজ গেল আমাদের ফর্মুলা কি হয় না, V/R, এটাই হয়। তাহলে আমাদের I এর ভ্যালুটা এখানে কত হবে না, V/R, বাস, এটা হলো ঘটনা। তাহলে এইগুলো কি না, এইগুলো আছে সাবস্টিটিউশন থিওরি। আমাদের কি বলছে না, তোমরা একটা কারেন্ট সোর্সকে, একটা রেজিস্টারকে যার মধ্যে আমাদের I কারেন্ট ফ্লো হচ্ছে, এটাই কি না, তুমি একটা এজ একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারো, যেখানে V এর ভোল্টেজ সোর্সের মানটা কত হবে না, V ইজ ইকুয়াল টু I ইন্টু R। তারপরে একটা ভোল্টেজ সোর্সকে তুমি এজ একটা কারেন্ট সোর্স হিসাবে কনভার্ট করতে পারো, যেখানে কারেন্ট সোর্সের মানটা কত হবে না, V/R। বুঝতে পেরেছো? তাহলে এটা জাস্ট সংক্ষেপ ছিল আমাদের একটা রেসিপ্রোসিটি থিওরিম আর সাবস্টিটিউশন থিওরিমের আমাদের একটা জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিও। ওকে, এবারে আমি জাস্ট একটু রেসিপ্রোসিটি থিওরিম নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিই। যে ধরে নাও তোমাদের এই মতন একটা নেটওয়ার্ক আছে, এটাকে আমাদের প্রুভ করার একটা টেকনিক থাকে। ধরো এই মতন একটা ঘটনা, আমি এই মতন একটা নিচ্ছি, যে এই মতন আমাদের একটা সার্কিট আছে, ধরে নাও যে এটা মিলছে কি মিলছে না আমরা ক্রস চেক করতে পারি। ধরো এটা 5 আছে, হ্যাঁ, সবগুলোকে আমি 5 দিচ্ছি, এটা 5, এটা ধরো আমাদের 10 আছে, এই মতন আমাদের সার্কিটটা আছে। এটা আমাদের একটা সার্কিট দেখতে আছে, এটা আমাদের আচ্ছা এটা 10 করে নাও, 10 না করে ধরো এটা আমাদের 5, তাই এটা আছে 3, আচ্ছা এটা 4 করো, 4 আর 8, ওকে
4 4 এটা 2 করে নাও, এই মতন করে নাও। ওকে, তাও পয়েন্টে আসবে। কী করা যায় পয়েন্টটাকে অ্যাভয়েড করার জন্যে? 3 3 4 6 24, 24 আর 6 4 8 6 14, ঠিক আছে 6 করে নাও। চলো 6 করে নাও, দেখা যাক চলো কী হয়। 2 4 6 এইগুলো নিলাম। এটা আমাদের কত? এটা আর পয়েন্ট আসতে পারে, যেহেতু আমি নিজের থেকে নিচ্ছি না। হ্যাঁ, হতেই পারে, ধরো 13 নিয়ে নিলাম। ওকে, কী হবে দেখো, তোমার এইখানে তোমাকে রেসিপ্রোসিটি থিওরিম ইউজ করতে হবে। তো এই যে তোমাদের ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সটা তুমি কি না, তুমি বলছে চেঞ্জ করতে পারো তোমার এই ব্রাঞ্চ থেকে, মানে এটা ইনপুট, তো এটা আমাদের ইনপুট, এটা আমাদের আউটপুট। তাহলে তোমাকে যখন ইনপুট সাইড থেকে তুমি যদি তাকাচ্ছ, ধরো আমাদের এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের আই, তাহলে এই I1 কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, তাহলে এই I1 এর ভ্যালুটা আমাদের কত হচ্ছে এখন তাকাতে হবে। তাহলে I1 এর ভ্যালু আমাদের কত হচ্ছে না, এখন যদি আমি তাকাই তাহলে এই দুটো আমাদের কিসে আছে? প্যারালালে আছে। এই দুটো আমাদের এখন প্যারালালে আছে। তাহলে প্যারালালে আমাদের কত হয় না, 6 × 4/10 4 × 24 মানে কত হচ্ছে 2.4, 2.4 + 2 তাহলে কত হচ্ছে 4.4। তাহলে আমাদের এখানে কারেন্ট I1 এর ভ্যালুটা কত হচ্ছে না, I1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 30/4.4 যা আছে, এতটা আমাদের কত হবে না, এত এম্পিয়ার আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। এইবারে আমাকে দেখতে হবে যে এইবারে এই যে আমি সার্কিটটা, এই সার্কিটটাকে যদি আমি এই মতন করে লেখার চেষ্টা করতাম, মানে আমাদের যে সোর্সটা আছে সেটাকে আমরা যদি অন্য জায়গায় আমরা করে দিই, মানে পাঠিয়ে দিই। এইখানে আমি এবার কি না, আউটপুটে আমি এটাকে পাঠিয়ে দিয়েছি। তাহলে আমাদের কি এইখানে আমাদের যে কারেন্টটা আসছিল I1, এই I1টা কি আমাদের সেম হবে? ওইটাই আমাদের কোয়েশ্চেন। এখানে আমাদের কত এটা আছে 30 ভোল্ট। হ্যাঁ, এটা আমাদের কত আছে 4, এটা আছে আমাদের 2, এটা আছে আমাদের 6। সার্কিটটা সেমই আছে, শুধু আমি কি না আমাদের যে সোর্স আছে সেটাকে আমি এখানে সেখানে ট্রান্সফার করছি। তো ট্রান্সফার যদি করো তাহলে আমাদের এই রেসপন্সটা কি সেম হয়? তো সেটাই আমাদের কোয়েশ্চেন। তাহলে চলো দেখা যাক, দেখি আমিও জানি না, আমি একটু করে দেখছি। তাহলে দেখো এটা যদি কত আছে, তাহলে যদি প্যারালালে আছে মানে কত, তাহলে 6, তাহলে 2 × 6 বাই আমাদের কত হচ্ছে 8, তাহলে এটা কত হচ্ছে 2 4, তাহলে এটা হচ্ছে 3 যা এটা 2, তাহলে হচ্ছে আমাদের 3/2, এত হচ্ছে আমাদের ওহম। আর এটার সাথে এবার 4 যোগ হবে, সিরিজে আছে। তাহলে আমাদের টোটাল হচ্ছে কত, এর সাথে 4 যোগ করো, তাহলে এটা হচ্ছে 4 × 8 11/4 × 8 11/2, এত হচ্ছে আমাদের এত ওহম, এত ওহম হলো। ওকে, তাহলে আমাদের এখান থেকে কারেন্ট কত আসছে, এখান থেকে ধরে নাও আমাদের আই কারেন্ট আসছে। হ্যাঁ, এখান থেকে আমাদের আই কারেন্ট আসছে, আর এটার মধ্যে I1 যাচ্ছে, আর এটার মধ্যে I2 যাচ্ছে। ধরে নাও এর মধ্যে I2 যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আয়ের ভ্যালু কত হচ্ছে, এখানে আমি ক্যালকুলেশন করছি। তাহলে I = কত হচ্ছে আমাদের 30 বাই আমাদের 11/2, তাহলে হচ্ছে কত 60 আমাদের 11, এত এম্পিয়ার কারেন্ট আমাদের আই আসছে। এবার I1 এর ভ্যালুটা আমরা কি করব না, ওই সেম আমাদের কিসে আছে, দুটো প্যারালালে আছে। তাহলে I1 এর ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমাদের ভোল্টেজ কারেন্ট ডিভিশন রুল লাগাও। কারেন্ট ডিভিশন রুল আমাদের কি বলে না, টোটাল কারেন্ট মানে 60/11 টোটাল কারেন্ট ইন্টু অন্যটার রেজিস্ট্যান্স বাই দুটোর রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটা কাটাকাটি করো, কত হচ্ছে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 2 3, তাহলে এটা হচ্ছে 4। ওকে, তাহলে হচ্ছে 4, এটা যদি ক্যান্সেল আউট করো 15 4 15 60, তাহলে 45/11 কত হয় এটা, একটু তো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আসছে না, তাহলে ঠিক আছে আমি কোথাও একটু মিস্টেক করছি। তো এই মতন করে আসে, মোট কথা প্রুফটা আমি করার চেষ্টা করছিলাম। তো ছাড়ো, যদি প্রুফটা না আসে তো এই ফর্মুলাটা শুধু মাথায় রাখো। ওকে, এটা ছেড়ে দাও, এটা এখন মাথায় রাখতে হবে না, বাস ছেড়ে দাও। তাহলে এই দুটো আমাদের ছোটোখাটো তোমরা থিওরি মাথায় রাখবে। হ্যাঁ, এই দুটো থিওরিম, একটা আছে আমাদের রেসিপ্রোসিটি থিওরিম, একটা সাবস্টিটিউশন থিওরিম, তোমরা মাথায় রাখবে। তাহলে আজকের আমাদের ভিডিওতে এতটাই ছিল। আজকে তাহলে আমরা কী পড়লাম, আমাদের যতগুলো থিওরিম ছিল, তাহলে আমরা থিওরিম আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দিন আমরা এসি সার্কিট আমাদের তাহলে শুরু করবো। ওকে, চলো তাহলে আমরা ভিডিও শেষ করি। তো ভিডিও শেষ করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আপকামিং আরও ভালো ভালো নোটিফিকেশন তোমরা পেতে পারো ভিডিওর। আর যারা পুরনো আছো তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, এবং ভিডিওতে তোমরা সবাই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কেউ ভুলো না। চলো বাই, গুড ডে।